প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ নতুন কুড়ি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনে। বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। কামরুল ইসলাম মাহি, আগামীকালকের এই আয়োজনের প্রস্তুতি কতদূর পর্যন্ত সম্পন্ন হলো এবং তারেক রহমানকে বরণে সিলেট যারা সাধারণ নাগরিক আছে এবং সিলেট শহর কিভাবে সেজেছে? প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমানের যে সবচেয়ে আকর্ষণীয় যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে নতুন করে স্পোর্টসের উদ্বোধন, সেটির প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে এবং কিছুক্ষণ আগেই বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং আমরা দেখেছি যে 8টি ইভেন্টে যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তারা আসলে সিলেট জেলা স্টেডিয়ামে তাদের সর্বশেষ প্রস্তুতি তারা আসলে সম্পূর্ণ করছেন। এছাড়া প্রধানমন্ত্রী যে 8টি ইভেন্ট রয়েছে, বাসিয়া খাল পুনর্খনন, সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের প্রকল্প উন্নয়ন এবং সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ এবং দলীয় যে প্রোগ্রামে অংশগ্রহণের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। বলা চলে যে প্রধানমন্ত্রীর আগামীকালকের যে সফর, এই সফরকে ঘিরে সিলেটের রাজনৈতিক বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশার বাড়তি রয়েছে, কারণ সিলেটে এই মুহূর্তে যে জলাবদ্ধতা নিরসন এবং সিলেটের যে নানাবিধ সমস্যা রয়েছে সেই সমস্যা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে আসলে টেকসই সমাধান আসবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। শশী।